যোগ্যতা প্রমাণের দ্বিতীয় দিন রবিবার রাজ্য জুড়ে হয়ে গেল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এরই মাঝে খামখেয়ালি আবহাওয়া, সকাল থেকে আকাশের মুখ ভার-ছিল। বেলা গড়াতেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, পরীক্ষার হল থেকে বেরিয়ে ভিজে একসার পরীক্ষার্থীরা। অন্যদিকে ভুটানে শুরু হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত, সঙ্গে ডুয়ার্স জুড়ে প্রবল বর্ষণে ফুলে ফেপে উঠেছে শিলবাড়ি হাট এলাকার সঞ্জয় নদী। ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার থেকে ফালাকাটার জাতীয় সড়ক। এর ফলে দুর্ভোগের শিকার হতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। ফালাকাটা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে শিলবাড়ি হাট পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পার্শ্ববর্তী জেলা কোচবিহার হয়ে প্রায় 40 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়েছে অনেককেই। কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় অসমাপ্ত ব্রিজের ওপর দিয়ে। বললাম গাড়ি ছিলই না, টোটো করে 3খানা টোটো চেঞ্জ করে রেলিং বেয়ে বেয়ে এখানে আসা হবে। মানে রেলিং বেয়ে বলতে এই সামনে ব্রিজটাতে ভাঙা, জল চলছে, রেলিং বেয়ে বেয়ে রড ধরে উঠে তারপর যে ব্রিজ হয়েছে কমপ্লিট হয়নি কোনো রকম। এদিকে আমাদের পুঁথিমারিতে অবস্থা খুব খারাপ। পরীক্ষা যারা দিবে বা দিচ্ছে তারা খুব ব্যস্ততা হয়ে আছে, কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে যাবে এই পরিস্থিতি হয়ে আছে ব্রিজে। প্রতিকূলতা পার করেও এসএসসির দোরগোড়ায় পৌঁছালেন বহু পরীক্ষার্থী। উলুবেড়িয়া দেখা গেল প্রিয়জনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই পরীক্ষা দিলেন রাজাপুরের বাসিন্দা সুরজিৎ কাজী। গত সোমবার তার বাবার মৃত্যু হয়েছে। ধরা গায়ে নিয়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন তিনি। পরীক্ষা দিয়ে তারপরে এই অবস্থাতে পরীক্ষা সরকারের উপর তো আশা রাখতেই হবে, কিছু করার নেই। পরীক্ষা দিচ্ছি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এদিকে মালদার চাঁচলে ধরা পড়ল প্রশাসনের বিভিন্ন উদাসীনতার ছবি। রানী দাক্ষায়ণী উচ্চ বালিকা বিদ্যালয়, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট সহ একাধিক পরীক্ষা কেন্দ্রগুলির সামনে বাজছে উচ্চস্বরে মাইক। তবে এত কিছুর মাঝে বলা যেতেই পারে প্রথম দফার মতো সুষ্ঠুভাবে মিটেছে এসএসসির পরীক্ষার দ্বিতীয় দফা। নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। বিশ্বজিৎ চক্রবর্তী, অভিষেক সাহা ও সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।